শুনেছি আগে পরিচালনা করছেন, ঠাকুরের কথা বলুন আজকে। আগে জয়গুরু। প্রথমেই পরমপিতার ধাতু চরণে শতকোটি প্রণাম। গুরু পরিবারের সকলের চরণে শতকোটি প্রণাম। ওইটাকার অন্যান্য অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা সবাইকে আনন্দ জয়গুরু। আজকের যে আলোচনার বিষয়, ধীর হও, আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। আমি দেওঘর এই পর্যন্ত মনে হয় 6 বার না 7 বার গেছি। তা আমি রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমি প্রায় মানে মনে মানে ফিল করতাম যে আমার বয়স কত, আর আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে যে মানুষটি, ওনার বয়স 70-এর উপর হবে। ওনার বয়স কত, ওনার শরীরের সতেজ দিনের সতেজতা কেমন, হাঁটার স্পিড কেমন, কথা বলার ভঙ্গিমা কেমন, কথার মধ্যে গুরুত্ব কেমন, কথার মধ্যে আপনার ধৈর্য কেমন, কথার মধ্যে মায়া কেমন, এগুলো আমি ফলো করতাম। আমি ফলো করে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, যে এগুলা হয়েছে একমাত্র ঠাকুরের সঙ্গ করার জন্য। ঠাকুরের সঙ্গ করার জন্য মানে ঠাকুরের কথা মেনে চলার জন্য। ঠাকুরের কথা মেনে চলা মানে ঠাকুরের লিপিবদ্ধ বইয়ের কথাগুলো মেনে চলা। ধীর হও, যদি ধীর হতে হয় প্রথমেই আমাদেরকে যে জিনিসটা করতে হবে, প্রাতঃস্নান করতে হবে। প্রত্যুষে প্রত্যুষে প্রত্যেক দিন ভোরে উঠে স্নান করে আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং ধ্যান করতে হবে। ওই ভোর সময়ের ধ্যানটা যদি আমরা বাড়িয়ে দিই, আমরা অনেকেই জানি কিন্তু করি না, যে ভোরের যে বাতাসটা, এই বাতাসটা আমাদের, বিজ্ঞান যা বলে, ওই বাতাসটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর। ওই বাতাসটা যখন আমাদের নাসিকা এবং কান দিয়ে প্রবেশ করে, আমাদের ব্রেইন সেলগুলা ইয়ে হয়, ফ্রেশ হয়। এগুলা বিজ্ঞান বলে। বিজ্ঞানটা তৈরি হয়েছে আমাদের অতীত থেকে, অতীতকে ফলো করে, অতীতের উপরে রিচার্জ করে। তো যদি আমাদেরকে ধীর হতে হয় তাহলে আমাদেরকে প্রত্যুষে উঠতে হবে। প্রত্যুষে উঠে কি করতে হবে? স্নান করতে হবে, প্রত্যুষ সকালের প্রার্থনা করতে হবে, তারপর কি করতে হবে? সকালের ধ্যানটা একটু বেশি করে করতে হবে। আমরা ধীর হলাম। যদি আমরা সকালে এই কাজটা করি তাহলে আমাদের ব্রেন সেলগুলা স্থির থাকবে। আমরা আমাদের কাজগুলা সুনিপুণভাবে সুন্দরভাবে করতে পারবো। দ্বিতীয়ত, আমরা যদি ওইভাবে চলি, এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে খাবার। দেখেন, আমরা খাবারটা নিয়ে খুব সংকটের মধ্যে আছি। যেমন আমরা যদি, বিজ্ঞান যা বলে যে পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হলে, একজন ইংরেজ কবি বলেছেন, পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হলে নিরামিষাশী আহারের বিকল্প কিছু নেই। ভালোভাবে কথার মধ্যে উনি কি বুঝিয়েছেন? আলসে বুঝিয়েছেন, দীর্ঘসূত্রিতা বুঝিয়েছেন। অর্থাৎ আমাদের ব্রেইন সেলগুলা যদি আমাদের মানে পাওয়ারলেস হতে না হয়,
ব্রেন সেলের পাওয়ার গুলো যদি আমাদের সতেজতার সাথে চলতে হয়, তাহলে আমাদেরকে উত্তেজক খাবার পরিহার করতে হবে। উত্তেজক খাবার আমাদের রিপুগুলাকে, আমাদের ব্রেন সেলগুলাকে উত্তেজক করে তোলে। আমাদের রাগ প্রবৃত্তি বেড়ে যায়। আমাদের মাইন্ডটা উচ্ছৃঙ্খল হয়ে পথ চলে। আমাদের আহ, উচ্ছৃঙ্খলতার কারণে আমাদের আলস্য বেড়ে যায়। এই কারণে আহার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আহারটা যদি আমরা নিরামিষাশী আহারের দিকে ঝুঁকতে পারি, তবেই আমাদের ব্রেন সেল ঠিক থাকবে। তা আমার মনে হয় ঠাকুর বলেছেন, আমাকে মানা মানে আমার অনুশাসনবাদ মেনে চলা। তা ঠাকুরের অনুশাসনবাদ কি? ঠাকুর কথা। আসুন আমরা সবাই ঠাকুর কথা মেনে চলার চেষ্টা করি। একসঙ্গে তো পারবো না। এক সপ্তাহে ঠাকুরের একটি কথা মেনে চলি, পরবর্তীতে সপ্তাহে ওই কথাটা কন্টিনিউ করে দ্বিতীয় সপ্তাহে আর একটি কথা মেনে চলার চেষ্টা করি। এইভাবে ধাপে 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 আমরা এগোনোর চেষ্টা করি। তবেই আমরা মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের সঠিক পথে ধাবিত হবে। আমরা ধীর হব, আমরা আলসে হব না, নির্দিষ্ট সময়ের ভিতরে করতে পারবো, দীর্ঘসূত্রী হব না। জয়গুরু, আমার মনে হয় আমি একটু বেশি বলে ফেলেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা করবেন। আমরা